এই বেশ্যা দৌলতদিয়াঘাটার মাগি কি বলছে দেখছেন? বলছে যারা বোরকা পরে, যারা হিজাব করে, যেসব মেয়েরা পর্দা করে, সেসব মেয়েরা নাকি পতিতা। দেখছেন এই মাগি, এই আবাসিক হোটেলের মাগি এই কথা বলার পরে প্রশাসনের মানুষ কি ঘুমুই মাসি মারা নাকি? সরকার কি ঘুমুই স্বপ্ন থাকে নাকি? বুঝলাম না তো বিষয়টা। 93-94% মুসলিম কান্ট্রিতে এইরকম একটা আবাসিক হোটেলের মাগি, যারা পর্দা করে, যারা হিসাব করে, যারা বোরকা পরে, তাদেরকে বলছে পতিতা। আর এই মাগির বিরুদ্ধে এখনো অ্যাকশন নেয়নি পুলিশ। তাহলে কি বলতে দেখেন, ভিডিওটা দেখেন, তারপর বলছি। এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত, কারণ তিনি তো তার প্রথম স্ত্রীর কোনো পারমিশনই নেননি। প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করে? দ্বিতীয় বিয়ে করতে হলে তো সেটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি ইসলামের কথা বলেন, আরেকটা বিয়ে কখন করবে? যখন আরেকজন মহিলা অসহায় থাকবে, স্বামী কর্তৃক ডিভোর্স থাকবে। আল্লাহ তো বলে নাই নাবালিকা বিয়ে করো, কচি বিয়ে করো। কচি বিয়ে করার জন্য এরা মহিলাদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। কচি বিয়ে করার জন্য এরা মহিলাদেরকে হুজুর বানাচ্ছে। একেবারে আপাতমস্তক বোরকা পরিয়ে এরা মহিলাদেরকে বিয়ে করছে। একজন বিয়ে করে, আরেকজন ডিভোর্স দেয়, ওটারে আরেকজন বিয়ে করে। এই হুজুরগুলোর ভিতরে কি সম্পর্ক? একজনের শ্বশুর, আবার তালই, আবার অনু, আবার ভাইরা, মানে কি অদ্ভুত সম্পর্ক। মানে হালাল একটা পতিতালয় খুলে বসেছে, যে পতিতাগুলো বোরকার ভিতরে ঢুকে এবং অসহায় হয়ে থাকে। হুজুররা কোরআন অনুযায়ী বিয়ে করলে দোষ, আর এই যে সাকিব খান বিয়ের আগে অপবিশ্বাসের পেটে বাচ্চা দিল, বুবলির বিয়ে করলো, এসবে দোষ নেই। এইসব মাগিকে কি বলছে দেখছেন ভাই? ইরা যত সব টার্গেট হুজুরদের প্রতি। আর আজকের যে কথাটা বলছে যে যারা বোরকা পরে, যারা হিসাব করে, যারা পর্দা করে, তারা সব পতিতা, এর বিরুদ্ধে যদি প্রশাসন অ্যাকশন না নেয় তাহলে এটা বড় ধরনের একটা এই যাবে।